সানবিজ ভাই তনির অর্ণা রুবাইত ফাতেমা তনি উনি নাকি আলাদিনের চেরাক পেয়েছে, আবার অনেকে বলছে সে আলাদিনের জিন পেয়েছে। যাই হোক, এই বিষয়টি বিস্তারিত বলছে। আপনারা যারা নতুন আছেন তারা একটু সামাজিক কাজটা করে ফেলেন, একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিবেন যারা সাবস্ক্রাইব করার নাই, আর কমেন্ট করবেন, আপনাদের মন্তব্যটুকু জানাবেন যে আমার কথাগুলোর সাথে কি আপনারা একমত কিনা। সানবিজ ভাই তনির অর্ণা রুবাইত ফাতেমা তনি আপার যখন হাজবেন্ড মারা যায় 40 দিনও সে কিন্তু বাসায় বসে ছিল না। মানে সে জাস্ট 3 দিন পরে সে লাইভে করে, তখন সেখানে অনেক মানুষ কমেন্ট করেছে আপনার হাজবেন্ডও তো মোটামুটি আপনাকে 40 দিন বসে খাওয়ার মতন ওই রকম অ্যাবিলিটি মানে আছে। 40 দিন তো বাসায় থাকতে পারেন, একটু আল্লাহ মানে আল্লাহর কাছে দোয়া করেন, নামাজ পড়েন, আপনার স্বামীর মাগফিরাত কামনা করেন, বেহেশতে নসিব করুক এমন দোয়া করেন। আপনার স্বামীর জন্য আজকে আপনি এই অবস্থানে এসেছেন না। সে কাপড় বেঁধে বলে আমার স্বামীর জন্য এসেনি, তার নিজের যোগ্যতা এসেছে। সে একটা সময় স্কুলের সামনে সামনে কাপড় বিক্রি করতো, গাড়িটি এক কাঁধে নিয়ে এক কাঁধে সানবিকে কোলে নিয়ে। আর সে নারী তার হাজবেন্ডকে বিয়ে করার পরে একটা পর একটা শোরুম দেয়। স্বামীর টাকা দিয়ে যদি বিজনেস করে এটা খারাপ না, এটা স্বীকার করে না যে এটাই খারাপ। উনি এটা স্বীকার করতেই চায় না যে সাদাত ভাইয়া মানে সাদাত ভাই হচ্ছে ওনার হাজবেন্ডের টাকা দিয়ে যে উনি বিজনেস দাঁড়া করিয়েছে এটা কখনো উনি স্বীকার করে না। উনি নিজের টাকা দিয়ে করেছে। ভাই আমি দেখি না এরকম অনেক মানুষ আছে যে নিজের দোকান দিয়েছে, পুঁজি দিয়েছে, মানে এতটুকু উঠতে। সে একটা মেয়ে মানুষ হয়ে কি এমন হয়েছে, তার জামা কাপড় এমন সেল হচ্ছে। আরং যারা আছে তাদের তো অনেক হিউজ পরিমাণ সেল। তারাও চাইলে পারতেছে না যে একটার পর একটা শোরুম দিতে বা নিজের যোগ্যতা, যেটা মানে তনি আপা করে দেখাচ্ছে। বুঝছেন তো, উনি স্বীকার করে না। তো উনি নিজের যোগ্যতা নাকি একটা শোরুম দিয়েছে। মানলাম একটা শোরুম নিজের যোগ্যতা দিয়েছে, একটার পর একটা জেলায় জেলায় দিচ্ছে। ওনার হাজব্যান্ড থাকতে দিচ্ছিল একটার পর একটা জেলায়। কিন্তু হাজব্যান্ডটা মরার পর তো 40টা দিন হাজব্যান্ডের জন্য হলেও একটু সময় দাও, 15টা দিন সময় দিক, নামাজ কলমা পড়ুক, সোশ্যাল মিডিয়াতে না আসুক, মানুষ বুঝবে যে উনি শোকাহিত হয়েছে। বা আপনারা বলবেন ওনার ভিতরে শোক আপনাকে কি দেখাবে, বা কিছু কার্যকলাপে দেখলেই বোঝা যায়। ওনার জামাই মরার পর উনি যে পরিমাণ খোলামেলা হয়ে গিয়েছে, জামাই মরার আগে অল্প ছিল, এখন তো পুরাই খুললাম অবস্থা। জামাই থাকতে বছরে একবার ম্যারেজ ডে বার্থডেতে একটু মাল দিয়ে ঘুরেছে। জামাই মরার পর মাসে উনি 26 দিনে উনি বিদেশ ট্যুরে দিচ্ছে, লন্ডন, আফ্রিকা, তুর্কি, টার্কি, কোথায় কোথায় যাচ্ছে, আবুধাবি, মানে কতগুলো বিদেশ ট্যুর দিয়ে ফেললো। ভালো কথা, উনি মানসিক স্যাটিসফাইয়ের জন্য যাচ্ছে, জামাইকে ভোলার জন্য বিদেশে হাফ প্যান্ট পরে ঘুরতেছে। ক্যামেরাম্যানকে এটা অনেকে জানতে চাচ্ছে যে ক্যামেরাম্যানটাকে, যে আলাদিনের জিনটা নাকি নিয়ে যাচ্ছে নাকি, আলাদিনের যে চেরাকের বদল আর একটা চেরাকের সাথে জিন বের হয়ে জিনের সাথে ঘুরতে যাচ্ছে নাকি, আমি তো হচ্ছে আলাদিনের জিনটাই নিয়ে যাচ্ছে। তারপরে গেল ওনার শোরুম তো বাংলাদেশ পেরিয়ে এখন ইন্টারন্যাশনালি চলে যাচ্ছে, বিদেশে যাচ্ছে। মানে বিদেশে কোথায় যাচ্ছে, লন্ডনের মতন একটা দেশে, তার মার্কেট, একটা বড় মার্কেটের আমি নাম জানি না, ভাবটা গরিব মানুষ উনি লন্ডনে পর্যন্ত উনি শোরুম দিচ্ছেন, দুবাইতে দিচ্ছেন, আবুধাবিতে দিচ্ছেন, মানে প্রত্যেকটা মানে কান্ট্রিতে উনি দিচ্ছেন। ভাই জামে মরেছে 5 মাসও হয়নি এখনো, উনি মানে প্রত্যেকটা বিদেশে উনি শোরুম দিচ্ছেন। এটা কি আলাদিনের জিন পেয়েছেন না চেরাক পেয়েছেন? এটা মানুষের একটা কিউরিসি। এত তাড়াতাড়ি একটা মেয়ে মানুষ এত অল্প বয়সে এত স্বাবলম্বী, এটা তো না যে তার বাপ দাদার দিন না, মানে বড় লোকে একটা ভাবছিল, বা বাপের দিন না, বা দাদার দিন না, সম্পত্তি থেকে করতেছে নাকি জামাই সম্পত্তি থেকে করতেছে, এটা আসলে ভাববার বিষয়। এটা মানুষকে প্রশ্ন জাগায়, এত তাড়াতাড়ি এত স্টেবল কীভাবে হয় এত তাড়াতাড়ি, নাকি কোনো কালো জগতে চলে গিয়েছে, এমনটাই মন্তব্য করেছেন। সো বিস আপনাদের কি মনে হচ্ছে, কালো জগতে গিয়েছে না আলাদিনের জিন পেয়েছে না আলাদিনের চেরাক পেয়েছে? অবশ্যই মন্তব্য করে জানাবেন আপনারা। এই জন্য বলা হয় নিয়ত কামে বরকত। আপনার নিয়ত ভালো হলে আপনার সব কিছুই ভালো হবে আপনার সাথে। যেমন দুই পাশে দুইটা মেয়ে দেখছেন, দুজনই পরীক্ষার্থী, দুজনের সমবয়সী, কিন্তু দুজনের মন মানসিকতা আকাশ পাতাল সমান। যেমন বাম পাশে যে মেয়েটি, সেই মেয়েটি প্রথম দিন পরীক্ষা দিতে গিয়ে 1.5 ঘন্টা লেট করে এসেছিল। সে ভেঙে পড়েছিল, সে মনে করেছিল এই বছরটা হয়তো তার জন্য শেষ, কিন্তু না, শেষ হয়নি। তার নিয়ত ভালো ছিল, সে পরীক্ষায় ইচ্ছাকৃতভাবে লেট করে আসেনি। তার মা অসুস্থ ছিল, সে ওই জায়গাটা মিটমাট করে তার মাকে হসপিটালে দিয়ে সে পরীক্ষা দিতে এসেছে। তার নিয়ত ভালো ছিল, আল্লাহ তার নিয়তকামে বরকত দিয়েছে, তার পরীক্ষাটা সুযোগ করে দিয়েছে প্রশাসন থেকে। এটা হচ্ছে ভালো নিয়ত। আর পাশের জন দেখেন, সে হচ্ছে টিকটকার। সে পরীক্ষার মানে হলে আসার আধা ঘন্টা আগে এসেছে, 1 ঘন্টা আগে এসে সে বয়ফ্রেন্ড নিয়ে পালিয়ে গেছে। তার নিয়ত খারাপ ছিল, সে বয়ফ্রেন্ড নিয়ে পালিয়ে যাবে, তাই জন্য সে পালিয়ে গিয়েছে। তাই সে চাইলেও এখন আর আরেকবার সুযোগ পাবে না, কারণ নিয়ত খারাপ ছিল তাই। এখন দেখেন, পারিবারিক শিক্ষাটা বলে কথা আছে, এই মেয়ের পারিবারিক শিক্ষাও খারাপ ছিল।